আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি এক বোনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। আমি তার ভাষায় ঘটনাটি বলছি। এই ঘটনাটি ভারতের একটি ঘটনা। এই ঘটনা আমার আম্মুর খালার সাথে ঘটেছিল। আর ঘটনাটি অনেক আগের। আমি আমার স্বামী ও মেয়েকে নিয়ে আলিগড়ে খুব শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিলাম। আমার স্বামী আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন এবং এলাকায় তার খুব মান সম্মান ছিল। সবাই তাকে খুব সম্মান করত। সে সময় একজন উস্তাদের খুব মর্যাদা ছিল। উস্তাদের সামনে মাথা নিচু করে চলতো এবং উস্তাদকে বাবার চেয়েও বেশি সম্মান দেওয়া হতো। আমাদের বাড়ির বাগান বেশ বড় ছিল। মেয়েকে স্কুলে ভর্তি করানো হয়েছিল। স্বামী খুব শিক্ষিত হওয়ায় আমাদের বাড়িতে পড়াশোনার ওপর খুব জোর ছিল। আমার 8 বছরের মেয়ে নিজেই বলতো আমি অফিসার হব। আমরা বলতাম কেন নয়, যত বেশি মনোযোগ দিয়ে পড়বে ততই উন্নতি করবে। কুরআন পড়ানোর জন্য আলাদা উস্তাদ ছিলেন যিনি হাদিসও শেখাতেন। এভাবে জীবন ভালোই কাটছিল। সেই দিনগুলোই আল্লাহ আমাকে এক ছেলে সন্তানের নিয়ামত দেন। ফলে আমার মনোযোগ ছেলের দিকেই বেশি চলে যায়। দিন রাত কখন যায় বুঝতেই পারতাম না। এদিকে মেয়ে পরীক্ষা শেষ করে স্কুলে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রবিউল আউয়াল মাস ছিল, তাই সেই অনুষ্ঠানের দিন মিলাদও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমার মেয়ের কণ্ঠ ছিল খুবই মিষ্টি এবং স্কুলে নাচ গাওয়া তার খুব পছন্দ ছিল। প্রিন্সিপালের বিশেষ নির্দেশ ছিল সব বাচ্চা সাদা পোশাক পরবে, স্টেজের সব শিশুই সাদা পোশাকে নাচ পরিবেশন করবে। আমি বাজার থেকে রেশমি কাপড় কিনে নিজের হাতে তার পোশাক সেলাই করলাম। যদিও ছোট বাচ্চাকে সামলিয়ে এসব করা খুব কঠিন ছিল, কিন্তু আমাকে সাজগোজ করতেও ভালো লাগতো। আর মিলাদের অনুষ্ঠান হলে মেয়ের জন্য নিজের হাতে পোশাক না বানিয়ে থাকার আমার পক্ষে সম্ভবই ছিল না। যাই হোক, মিলাদের আগের দিন তাকে সাজালাম, প্রস্তুত করলাম। খুব সুন্দর লাগছিল, একবারে পুতুলের মতো। আমি বলছিলাম দেখবে সবাই তোমার নাচ কত পছন্দ করবে। সে যাওয়ার জন্য দরজায় দাঁড়িয়েছিল, তখনই বলল, আম্মা আমাকে সুগন্ধিও লাগিয়ে দাও। মিলাদে তো সবাই এটা লাগায়। আমার স্বামী, যে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে প্রস্তুত ছিলেন, বললেন, হ্যাঁ আমার মেয়েকে খুশবুও লাগিয়ে দাও, এটা ছাড়া তো প্রস্তুতি সম্পূর্ণ হয় না। আমি তৎক্ষণাৎ আলমারি থেকে সুগন্ধি বের করে মেয়ের ওড়নায় ও পোশাকে লাগিয়ে দিলাম। সে খুব খুশি হলো, সুগন্ধিতে ভরে উঠেছিল। এরপর সে তার আব্বার সঙ্গে রওনা হলো এবং আমি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। দুপুর 1 থেকে 1:30টার সময় হবে। হঠাৎ আমার স্বামীর মতো মুখে দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলো। আমি দৌড়েই দরজা খুলতেই বললাম, প্রফেসর সাহেব মেয়েকে নিয়ে এসেছেন? তিনি বললেন, ওর শরীর ভালো নেই, দয়া করে মেয়ের জন্য বিছানা তৈরি করে রাখুন। আমি অবাক হয়ে গেলাম। ও তো সম্পূর্ণ ঠিকঠাকই গিয়েছিল। যাই হোক, ভাবার সময় ছিল না। আমরা সকালে যেভাবে বিছানা গুছিয়ে রাখতাম তাড়াতাড়ি সোজা করে গদি বিছিয়ে দিলাম, চাদর পেতে রাখলাম। এদিকে প্রফেসর সাহেব মেয়েকে কোলে নিয়ে ঘরে ঢুকলেন। আমার মেয়ে অজ্ঞান হয়ে বাবার হাতে নিস্তেজ হয়েছিল। পেছনে হাকিম সাহেবও চলে এলেন। মেয়েকে দ্রুত বিছানায় শুইয়ে দেওয়া হলো। উপরে উপরে দেখে তো ঠিকই মনে হচ্ছিল। আমি হাত দিয়ে দেখলাম জ্বর কিনা, কিন্তু সে একবারে ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। এমন ঠান্ডা তো তাকে কোনোদিনও দেখিনি। এদিকে হাকিম সাহেব পরীক্ষা করে দেখছিলেন। আমি অসংখ্য প্রশ্নভরা চোখে স্বামীর দিকে তাকিয়েছিলাম। তখন হাকিম সাহেব বললেন, উপসর্গ দেখে কিছু বোঝা যাচ্ছে না, হতে পারে দুর্বলতা অথবা রোদের তীব্রতায় অজ্ঞান হয়েছে। আমি কিছু দাওয়াই আর মাজুন দিচ্ছি, সময়ে খাইয়ে দেবেন আর তাকে কম্বল দিয়ে ঢেকে রাখবেন, কারণ শরীর অনেক ঠান্ডা হয়ে আছে। সন্ধ্যার মধ্যে অবশ্যই জানাবেন ওর অবস্থা কেমন। তার চলে যেতেই আমরা অনেক কষ্টে মেয়ের মুখে ঔষধ দিলাম, সামান্য পানি গলায় ঢাললাম। সে নিথরই পড়ে রইল। আমার স্বামী আমাকে জানালেন স্কুল কর্তৃপক্ষ বলেছেন। নাত পড়া শেষ করে মেয়ে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল। তখনই বাচ্চারা জানায় যে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। খবর পেয়ে তিনি দ্রুত তাকে বাড়ি নিয়ে আসেন, কিন্তু অজ্ঞান হওয়াটাও অদ্ভুত ছিল। সে পড়ে যায়নি, আঘাতও লাগেনি, নাস্তাও সে বাসায় খেয়ে গিয়েছিল। তাহলে কি হলো? আমরা দুইজন একে অন্যের দিকে তাকিয়েছিলাম। মেয়ের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। ছোট ছেলের খেয়াল পাশের এক নারী রাখছিল। সে বলল, আপনি তাকে দেখেন, বাচ্চার চিন্তা করিয়েন না, আমি দেখে রাখবো।
আমরা আমাদের মেয়ের কখনো হাত ঘষছিলাম, কখনো পা, যাতে শরীরে উষ্ণতা আসে। মাওলানা সাহেব তার পায়ের তালুতে একটি মলম লাগানোর কথা বললেন। এরপর কিছুক্ষণ পর মেয়েটি হঠাৎ ঘাবড়ে উঠে বসে। উঠতেই সে জোরে বমি করে দেয়। আমি তার পিঠে হাত বুলিয়ে দিলাম। বমি শেষ হলে আমি তার মুখ পরিষ্কার করালাম, কাপড় বদল করালাম, কিন্তু সে জ্ঞান ফিরলেও পুরোপুরি স্বাভাবিক ছিল না। অর্ধচেতন অবস্থায় ছিল। সে আমাকে দেখল, তার বাবাকে দেখল, আর অচেতন দৃষ্টিতে আমাদের দেখতে লাগলো। আমরা তাকে আদর করার চেষ্টা করলাম, কিন্তু সে শুধু চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে যেতে চাইল। আমরা কষ্ট করে তাকে ওষুধ খাওয়ালাম। এরপর সে গভীর ঘুমে চলে গেল। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সারা রাত আমরা তার পাহারা দিলাম, বারবার দেখে যাচ্ছিলাম। সে নড়াচড়া করলেই আমাদের শ্বাস আটকে যাচ্ছিল। যেভাবেই হোক সকাল হলো। এখন সে আর ঠান্ডা ছিল না, কিছুটা স্বাভাবিক লাগছিল। সে তার ছোট ভাইয়ের সঙ্গে খেলতে লাগলো। আমি তাকে খাওয়ালাম এবং বারবার তার শরীর পরীক্ষা করছিলাম। আমার স্বামী তাকে জিজ্ঞেস করলেন, গতকাল স্কুলে কি হয়েছিল? তুমি এমন অচেনা হয়ে গিয়েছিলে কেন? সে বলল, আব্বা কিছুই না। আমরা জিজ্ঞেস করলাম, তুমি কি খেলতে গিয়ে পড়ে গিয়েছিলে? কেউ কি ধাক্কা দিয়েছিল? সে বলল, না তো। আমি বললাম, আচ্ছা, নাত কেমন পড়েছিলে? সে বলল, খুব ভালো। আমি বললাম, আমার মেয়ে সাদা পোশাকে তো একবারে পুতুলের মতো লাগছিল। এই কথা শুনে সে আমাকে গভীরভাবে তাকিয়ে দেখল। আমার স্বামী স্কুলে গিয়ে খোঁজ নিলেন। জানা গেল অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গিয়েছিল। তখন বাচ্চারা খেলতে চলে যায়। সেই সময় একটি মেয়ে দৌড়ে এসে জানায় যে মুস্কান, আমার মেয়ের নাম নরসেনা। এরপর শিক্ষকরা গিয়ে দেখেন স্কুলের পেছনে একটি বড় বরকতময় গাছের নিচে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। শরীর সম্পূর্ণ ঠান্ডা। তাকে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করা হয়। তারপর আমার স্বামীকে খবর দেওয়া হয়। এরপর থেকে মুস্কান আগের মতো আর ছিল না। সে শুধু তাকিয়ে থাকতো। অনেক সময় খেত, আবার অনেক সময় একদমই খেত না। ছোট ভাইয়ের সঙ্গে খেলতো, কিন্তু তাকে খুব আদর করত। ধীরে ধীরে সে খুব রাগী হয়ে উঠছিল। আমরা খুব অবাক ছিলাম। 2 দিন পর তার কাছে একজন কারি আসেন। মনে রাখবেন, তার অসুস্থতার কারণে আমরা কোরআনের ক্লাস বন্ধ রেখেছিলাম। এখন সে কিছুটা ভালো হওয়ায় কারি সাহেবকে ডাকা হলো। কারি সাহেব ঘরে বসতেই আমি মুস্কানকে অজু করাতে গেলাম, কিন্তু সে আমাকে দেখে চোখ উল্টে তাকালো, কিন্তু সে অজু করেনি। এরপর সে জোরে জোরে কাঁদতে লাগলো। আমি তাকে অজু না করিয়েই কারি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং বললাম, এর শরীরটা ভালো না, সে অজু করেনি, আপনি দেখুন কিভাবে পড়াবেন। কারি সাহেব তাকে গভীরভাবে দেখতে লাগলেন, আর মুস্কান রাগের অবস্থায় তার দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো, একে বের করে দাও। এটা মুস্কানের স্বাভাবিক কণ্ঠ ছিল না। আমি পেছন থেকে তাকে একটা চড় মারলাম। এটা কি অসভ্যতা! তখন সে জোরে কাঁদতে কাঁদতে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালালো। আমি তার পেছনে যেতে চাইলে কারি সাহেব আমাকে থামিয়ে দিলেন। বললেন, এর পেছনে যাবেন না, এর মনে চাপ দেবেন না, আমি কাল আবার আসব। তিনি চলে যাওয়ার পর আমি ঘরে এসে দেখি মুস্কানের চোখগুলো অস্বাভাবিকভাবে বেরিয়ে এসেছে, চুল ছড়িয়ে আছে। সে কখনো জোরে হাসছে, আবার কখনো হঠাৎ কাঁদছে। আমি ভয় পেয়ে গেলাম এবং জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আমার তিলাওয়াতের সাথে তার হাসি কান্নার শব্দ মিশে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। আস্তে আস্তে সে শান্ত হয়ে গেল। তারপর দুর্বল কণ্ঠে বলল, এখন আমার ঘুম পাচ্ছে। এরপর সে পাশ ফিরে গভীর ঘুমে চলে গেল। আমার স্বামী বাসায় ফিরে এলে আমি পুরো ঘটনা তাকে বললাম এবং আমার সন্দেহ প্রকাশ করলাম যে এটা সাধারণ অসুস্থতা না, অন্য কোনো অদৃশ্য শক্তির প্রভাব। আমার স্বামীও আমার কথার সাথে একমত হলেন। এরপর থেকে মুস্কানের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। সে পুরুষদের মতো গলায় কথা বলতো, মাঝে মাঝে তার ওপর খিঁচুনি উঠত। একজন মায়ের জন্য এটা কত কষ্টের, এমন আদরের মেয়েকে এই অবস্থায় দেখা। সে বারবার আলমারির কাছে গিয়ে সেই সুগন্ধি লাগানোর কথা বলতো, যেটা আমি মিলাদের দিন তাকে লাগিয়েছিলাম। যখনই আমি সেই সুগন্ধি লাগিয়ে দিতাম, সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তো। আমরা সারাদিন কোরআন তিলাওয়াত করতাম। কোরআনের আয়াত তার কানে গেলে সে রাগে অস্থির হয়ে যেত, কিন্তু কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে অচেতন হয়ে ঘুমিয়ে পড়তো। আমরা কোনো কবিরাজ, পীর, ফকির কারো কাছেই তাকে দেখাতে বাদ দেয়নি। ঝাড়ফুঁকের পানি পর্যন্ত খাওয়ানো হয়েছিল, কিন্তু কিছুই কাজ করছিল না। একদিন কারি সাহেব
আবার আমার স্বামীর কাছে এসে বললেন, এটা কোনো জিন সংক্রান্ত ব্যাপার। আমি যেদিন প্রথম দেখেছি তখনই বুঝেছিলাম এর ওপর কিছু প্রভাব আছে। তাকে পানি পান করানো হলো এবং তার এক প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা করানোর কথা বলা হলো, যিনি এসব প্রভাব দূর করতেন। আমার স্বামী তার সঙ্গে দ্রুত দেখা করানোর অনুরোধ করলেন। কারি সাহেব সেই সাক্ষাতের ব্যবস্থা করলেন, কিন্তু যখন আমরা মুস্কানকে তার সামনে নিয়ে গেলাম তখন তার ওপর যেন আবার একটি প্রবল খিঁচুনি শুরু হলো। সে ঘরের জিনিসপত্র তুলে জোরে জোরে মাটিতে আছড়ে ফেলতে লাগলো। 8 বছরের একটি ছোট্ট মেয়ে কিভাবে এত শক্তি পেল? যেন সে ছোটোখাটো জিনিসও প্রচণ্ড জোরে ছুঁড়ে মারছে। তাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে গেল। সেই ব্যক্তি অনেক কিছু পাঠ করলেন, ঝাড়ফুঁকের পানি দিলেন। তারপর আমরা মুস্কানকে বাড়িতে নিয়ে এলাম। আমি ও আমার স্বামী চরম মানসিক চাপে ছিলাম। কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব, কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় 1 মাস ধরে এমন অবস্থা চলতে থাকে। আমরা আল্লাহর কাছে সিজদারত অবস্থায় কাঁদতে কাঁদতে দোয়া করতে থাকি আমাদের মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই সবের মধ্যে আমরা আমাদের ছোট ছেলের কথাও ভুলে গিয়েছিলাম। একদিন আমার স্বামী উঠানে বসে কুরআনে তিলাওয়াত করছিলেন। 3 থেকে 4 মাসের ছোট ছেলেকে তিনি খাটে শুয়ে রেখেছিলেন। আমি রান্নাঘরে কাজ করছিলাম, যেখান থেকে পুরো দৃশ্য দেখা যাচ্ছিল। ঠিক তখনই মুস্কান হঠাৎ ঘর থেকে বের হয়ে তার ছোট ভাইয়ের পাশে গিয়ে খাটে শুয়ে পড়ল। তার আসার সাথে সাথে আমার স্বামীর সূরা বাকারা তিলাওয়াতের আওয়াজ আমার কানে আসছিল। হঠাৎ মুস্কান ঝটকা দিয়ে উঠে আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার শুরু করলো এবং চিৎকার করে বলল, এটা বন্ধ করো, আমি তোমাকে ছাড়বো না। আমার স্বামী আরও জোরে তিলাওয়াত করতে লাগলেন। সে কখনো কানে হাত দিচ্ছিল, কখনো মাথা খাটে আঘাত করছিল। তখন আমার স্বামী কঠোর গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে, কি চাও? তখন সে ভারী পুরুষ কণ্ঠে গর্জে উঠে বলল, তোমার মেয়ে, আমাদের চাই। আমার স্বামী বললেন, তার পিছু ছাড়ো। সে বলল, না, আমরা তোমার মেয়ের মধ্যে থেকে আসা সুগন্ধি পাই, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে নিয়ে যাব। আমি দূর থেকে এই দৃশ্য দেখছিলাম। আমার স্বামী আবার জিজ্ঞেস করলেন, তুমি কখন থেকে এর পেছনে আসো? তখন সেই সত্তা মুস্কানের ভেতর থেকে কথা বলছিল। সে বলল, স্কুলে সেই বরকতময় গাছের নিচে সে বসেছিল। তার চুল আমাদের ভালো লেগেছিল, খোলা চুল খুব সুন্দর লেগেছিল। তার শরীর থেকে আসা সুগন্ধির কারণে আমরা তাকে ভালোবেসে ফেলেছি। আমরা তাকে কোনোভাবেই ছাড়ব না। এই কথা শুনে আমার স্বামী আরও জোরে কোরআনে তেলাওয়াত শুরু করলেন। তখন সে আবার চিৎকার করে উঠল, এটা বন্ধ করো, না হলে ক্ষতির দায় তোমার নিজের হবে। আমার স্বামী বললেন, আমি তেলাওয়াত বন্ধ করব না, তুমি চলে যাও এবং এর পেছন ছেড়ে দাও। সে গর্জন করে বলল, আমরা জীবনের বদলে জীবন নিয়েই ছাড়ব। তখন আমার স্বামী আমার 4 মাসের ছোট ছেলের দিকে ইশারা করে বললেন, এটার প্রাণ নিয়ে নাও আর আমার মেয়েকে ছেড়ে দাও। দেখতে দেখতেই আমার ছোট ছেলে কষ্ট পেতে পেতে প্রাণ হারালো আর মুস্কান অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি যেন পাথরের মতো স্তম্ভিত হয়ে সব কিছু দেখছিলাম। দৌড়ে গিয়ে ছেলেকে ধরলাম, তার শ্বাস বন্ধ হয়ে গেছে আর মুস্কান শুধু ঘুমিয়েছিল। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার স্বামী আমাকে থামতে ইশারা করলেন এবং সূরা বাকারা শেষ করলেন। এরপর পানিতে দম করে মুস্কানের উপর ছিটিয়ে দিলেন। মুস্কান উঠে বসলো। আমার মুস্কান ফিরে এসেছে একই হাসি খুশি খেলাধুলা প্রিয় মেয়ে। কোরআন দেখে বলল, আব্বা, আমি তিলাওয়াত করে শোনাবো। আমার স্বামী তার সামনে সূরা ইয়াসিন খুলে দিলেন। সে ছোট ছোট ঠোঁট নেড়ে ঠিক আগের মতো তিলাওয়াত শুরু করলো। আমরা শুধু শুনছিলাম। আমার মৃত সন্তান আমার কোলে ছিল। আমি বুঝতে পারছিলাম না মেয়ের ফিরে আসার আনন্দ করব নাকি ছেলের জানাজা প্রস্তুত করব। চোখের পানি থামছিল না। মুস্কান পুরো সূরা ইয়াসিন তিলাওয়াত করলো, হাসলো এবং বাবার কোলে এসে বলল, আব্বা, আমাকে মিষ্টি খেতে দাও। আমার দিকে তাকিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? সে জানতই না কি ভয়ঙ্কর ঝড় কেটে গেছে। আমরা নিজের হাতে ছেলের দাফন করলাম। এরপর মুস্কান আর কোনো অসুস্থতাই হয়নি। সে বড় হয়ে গেলে তার বিয়ে একটি সম্ভ্রান্ত পরিবারে দেওয়া হয়। কখনো কখনো সে আমাদের দিকে অচেনা চোখে তাকাতো, যেন কিছুই মনে নেই। তবে সে ঘরে তার ভাইকে খুঁজত। আমরা বলতাম সে বাইরে গেছে। এইভাবেই আমার ছেলের কুরবানির ঘটনা শেষ হলো। হয়তো সে এই দুনিয়ায় আসার জন্য ছিল। এরপর আমার আর কোনো সন্তান হয়নি। মুস্কান কোরআন হিফজ করে, নাতো খুব সুন্দর পড়ত। মানুষ তার কণ্ঠের খুব প্রশংসা করত এবং সে সব সময় সুস্থই ছিল।
এই ঘটনার শেষে আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে আপনার সন্তানদের অযথা সুগন্ধি ব্যবহার করাবেন না। কারণ তারা খেলতে খেলতে কখন কোথায় কোন গাছের নিচে পৌঁছে যাবে তা কেউ জানে না। আর কখন কোন জিন কারো প্রতি আকৃষ্ট হয়ে যায় তাও বলা যায় না, কারণ সব সময় কোনো সন্তান কুরবানির জন্য আসে না। তো এই ছিল ঘটনা, এক বোনের হৃদয় বিদারক ঘটনা। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অল করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনার আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।